মাছ ভাজা খেতে কার না ভালো লাগে বলেন? যে ধরনেরই মাছ হোক না কেন মাছ ভাজা খেতে কিন্তু সবার ভালো লাগে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে পুঁটি মাছ ভেজে দেখাবো। প্রথমে এখানে আমি একটা ছোট বাটি নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিলাম 1 চামচ, মানে যে চামচ ব্যবহার করছি সে চামচের একটু কম হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটা পানির সাথে মিক্স করে নেব। এখন চামচ দিয়ে আমি খুব ভালোভাবে মিহিন করে মিক্স করে নেব। এভাবে মশলা মিক্স করে মাছের মধ্যে দিলে মশলাটা মাছের সাথে খুব সুন্দরভাবে মিক্স হয়। তো যাই হোক, যতক্ষণ না পানির সাথে মশলাটা মিক্স হবে এভাবে নেড়ে চেড়ে যাব। মশলাগুলো পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে আমি কিছু পুঁটি মাছ নিয়েছি আর পুঁটি মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মিক্স করা মশলাটা আমি পুঁটি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে আমি সুন্দরভাবে মাখিয়ে নেব। তো এইভাবে আমি হাত দিয়ে আস্তে আস্তে মাছ আর মশলা ভালোভাবে মিক্স করে নেব। মশলা দিয়ে মাছগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি এগুলো তেলে ভেজে নেব। চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে নিয়েছি আর প্যানটা খুব ভালোভাবে তেপে নিয়েছি। এখন দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটাও খুব ভালোভাবে তেপে নেব। আর মাছ ভাজার আগে কিন্তু তেলটা খুব ভালোভাবে তেপে নিতে হবে। তো এভাবে এখন আমি অল্প অল্প করে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এখন আমি আস্তে আস্তে এপিট ওপিট করে নেড়েচেড়ে মাছগুলো ভেজে নেব। পুঁটি মাছ কিন্তু এমনিতে নরম থাকে, তাই আস্তে আস্তে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর এইভাবে পুঁটি মাছ ভাজলে কিন্তু খেতে আসলেই ভালো লাগে অনেক। আর এই সময় কিন্তু চুলার তাপটা মিডিয়াম থেকে একটু কমিয়ে রাখতে হবে। এভাবে পুঁটি মাছ ভেজে খেলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে। আপনারাও ট্রাই করবেন, আশা করি খেতে অনেক ভালো লাগবে। যতক্ষণ না একটা ভাজা কালার আসবে ততক্ষণ আমি এভাবে নেড়েচেড়ে ভেজেই যাব। ভাজা ভাজা একটা কালার চলে এসেছে। এখন আমি নামিয়ে নেব এগুলো। তো হয়ে গেল পুঁটি মাছ ফ্রাই করা। এভাবে পুঁটি মাছ ফ্রাই করলে কিন্তু খেতে আসলেই দারুণ লাগে। তো বন্ধুরা, আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন।